হ্যালো স্টুডেন্টস, যারা 2024-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2023-24 থেকে তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট রাইটিংগুলো নিয়ে আমি এই ভিডিওটা করছি। তো তোমরাকে বারবার বলছি যে এর আগে আমি বেশ কতগুলো ভিডিও তোমাদের এই এবিটিএ টেস্ট পেপার নিয়ে করেছি। এমসিকিউ, সমস্ত এমসিকিউ, গ্রামার, এসএকিউ ইত্যাদি, সেগুলো তোমরা এই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো তোমরা দেখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা সহজেই ভিডিওগুলো পেতে পারো। তো যাই হোক, প্রথমে তোমাদের দেখো এইখানে আমি বারবার বলছি যে শুধুমাত্র পেজ নাম্বারটা আমি দেখানোর চেষ্টা করছি, তার সঙ্গে তোমাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে তারই অ্যান্সারগুলো করে দিচ্ছি। তো দেখো, প্রথমে হচ্ছে এখানে 6-এর বিয়ে রাইটিংটা, রাইট এ লেটার টু দি ম্যানেজার অফ এ ব্যাংক টু ওপেন এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফর গেটিং স্কলারশিপ। তো তোমরা এইভাবে করতে পারো। প্রথমে ধরো টু দি ম্যানেজার যেমনভাবে লিখেছি খেয়াল করবে, তারপরে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এগুলো সবই কিন্তু সব কাল্পনিক। বারবার বলছি, এই যে আমি তোমাদের এত লেটার করছি, এখানে নাম ঠিকানা যা যা আছে সব কাল্পনিক, তোমরা তোমাদের মতন করে দিতে পারো। আমি এগুলো একটা কাল্পনিকভাবে দিয়েছি, তোমার তাতে এর অস্তিত্ব বাস্তবে থাকতেও পারে, নাও পারে। তাহলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারপরে গেলিয়া ব্রাঞ্চ, গেলিয়া বাঁকুড়া, এটা পুরো ঠিকানাটা দেবে এবং যেভাবে স্ট্রাকচার করেছি এরকম সোজা মার্জিনের মধ্যে করে আনবে। এবারে সাবজেক্টটা কি না, অ্যাপ্লিকেশন ফর ওপেনিং এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সহজে বুঝতে পারছো সাবজেক্টটা। এরপরে তোমরা এইভাবে শুরু করতে পারো যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম অ্যান এইচএস স্টুডেন্ট রিসাইডিং অ্যাট গেলিয়া ইন দি ডিস্ট্রিক্ট অফ বাঁকুড়া। তো তোমরা এরকম সহজেই বলতে পারো যে উপযুক্ত শ্রদ্ধা সহকারে আপনাকে জানাই যে আমি একজন এইচএসের ছাত্র বা ছাত্রী, আমি বাঁকুড়া জেলার গেলিয়াতে বসবাস করি। আই হ্যাভ পাসড দি মাধ্যমিক এক্সাম উইথ 95% মার্কস ইন এগ্রিগেট, আমি 95% নম্বর নিয়ে আমি মাধ্যমিক পরীক্ষা পাস করেছি। আই হ্যাভ বিন সিলেক্টেড ফর স্টুডেন্ট স্কলারশিপ টু কন্টিনিউ মাই স্টাডিজ অ্যান্ড বিয়ার দি এক্সপেন্সেস ফর দ্যাট, এবং আমি আমাকে বেছে নেওয়া হয়েছে স্কলারশিপ বা পারিতোষিকের জন্য, যাতে করে আমি আমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারি এবং তার খরচটা বহন করতে পারি। আই কাম অফ এ পুয়ার ফ্যামিলি, আমি একটা গরিব পরিবার থেকে আসছি। আই ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মোর স্কলারশিপস টু ডিফারেন্ট চ্যারিটেবল অর্গানাইজেশনস, বিভিন্ন যে দাতব্য প্রতিষ্ঠান আছে সেই সব জায়গাতে আমি আরও স্কলারশিপ বা পারিতোষিকের জন্য দরখাস্ত করতে চাই। অ্যান্ড ফর দিস পারপাস, আর এই উদ্দেশ্যে আই নিড এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের দরকার। আই ওয়ান্ট টু ওপেন এ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ ইউর ব্রাঞ্চ, আমি আপনার ব্রাঞ্চে একটা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে চাই। আই অ্যাম উইলিং টু এগ্রি টু ইউর কন্ডিশনস অ্যান্ড ফার্নিশ সাপোর্টিং ডকুমেন্টস, আমি আপনার সমস্ত শর্তে রাজি আছি এবং আমার যে সমস্ত প্রয়োজনীয় তথ্যাদি বা কাগজপত্র লাগবে, প্রয়োজন হবে, সেগুলো আমি দিতে রাজি আছি। মানে উইলিং মানে ইচ্ছুক, এইটা সেরকম মানে অর্থ। তো দিয়ে সেইভাবে বলার পরে এবারে তুমি বললে যে সো প্লিজ কনসিডার মাই কেস ফেভারেবলি অ্যান্ড লেট মি নো দি ডিটেলস ফর ওপেনিং দি অ্যাকাউন্ট। সুতরাং আমার এই দরখাস্তটা বা আমার এই ব্যাপারটা আপনি একটু আনুকূল্যের সঙ্গে বিবেচনা করবেন এবং আমাকে অ্যাকাউন্ট খোলার ব্যাপারে একটু পুঙ্খানুপুঙ্খ জানাবেন। অ্যাওয়েটিং অ্যান আর্লি রিপ্লাই ফ্রম ইউ, আপনার কাছ থেকে একটা তাড়াতাড়ি উত্তরের আশা করে, থ্যাঙ্কিং ইউ, আপনাকে ধন্যবাদ জানিয়ে, ইয়োর্স ফেথফুলি। এরপরে এরকমভাবে প্রত্যেকটা অফিসিয়াল লেটার করবে, ইয়োর্স ফেথফুলি পর কমা দিলে তারপরে নিজের নামটা পুরো সই করবে, এটা সই করতে হবে, ইয়োর্স ফেথফুলি পর এরকম লিখে কমাটা দিয়ে সই করতে হবে। আর এইদিকে ডেটেড করে তোমার ঠিকানা এবং ডেট অবশ্যই দিতে হবে। এখানে যেমন ধরো কাল্পনিকভাবে, এগুলো আমি বারবার বলছি, ঠিকানা ডেট সব কাল্পনিক, তোমরা তোমাদের মতন করে ডেটটা দেবে, পরীক্ষা যেদিনে দেবে সেদিনেও দিতে পারো। আমি এখানে কাল্পনিকভাবে দিয়েছি, দেখো যে ঠিকানা অর্থাৎ গেলিয়া বাঁকুড়া। এবারে মোবাইল নম্বর দেওয়া ভালো, মোবাইল নম্বর একটা দিতে পারো। তারপরে 18 ফেব্রুয়ারি 2024, তোমরা তোমাদের মতন করে এরকম নাম ঠিকানাটা দিতে পারো। এবারে পরবর্তী আমরা পেজ চলে যাব, পেজ নাম্বার 50তে একটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের রাইটিং আছে। দেখো কীরকম রাইটিংটা আমি তোমাদের একটু বলছি, তোমরা বুঝতে পারবে। দেখো এখানে বলা আছে যে রাইট এ লেটার টু দি মিউনিসিপ্যাল চেয়ারম্যান অন দি স্প্রেড অফ ডেঙ্গু অ্যাজ অ্যান এপিডেমিক ইন ইউর লোকালিটি। এটা মানে এখনকার যা সিচুয়েশান সেই অনুযায়ী
তোমাদের ইম্পর্টেন্ট তো বটেই। তো তোমরা অবশ্যই এই রাইটিংটা কিভাবে করবে আমি একটু তোমাদেরকে একটা স্যাম্পল করে দিয়েছি। দেখো যে টু দি মিউনিসিপ্যাল চেয়ারম্যান বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি, বারবার বলছি সমস্ত লেটারে সমস্ত নাম ঠিকানা সব কাল্পনিক, কিন্তু তোমরা তোমাদের মতন করে দিতে পারো। বিষ্ণুপুর বাঁকুড়া, এবার সাবজেক্ট অবশ্যই লিখবে, এরকম আন্ডারলাইন করলে একটু ভালো দেখাবে, আন্ডারলাইন করতে পারো যে স্প্রেড অফ ডেঙ্গু অ্যাজ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি। এরপরে একবারে ঠিক এরকম হেডিংটা সোজাসুজি সেইভাবে মার্জিনের গায়ে গায়ে তোমরা এখানে স্যার বলে লিখলে প্রথম লাইনটা একটু ছেড়ে লিখতে হয় এবং স্যারের পর অবশ্যই কমা দেবে। যে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই অ্যাম এ রেসিডেন্ট অফ ওয়ার্ড নম্বর 22 ইন ইউর মিউনিসিপ্যাল জুরিসডিকশন। তাহলে যেহেতু মিউনিসিপ্যালিটি সেই জন্য একটু ওয়ার্ড নম্বরটা দিলাম, যে উপযুক্ত শ্রদ্ধা সহকারে আপনাকে জানাই যে আমি আপনার মিউনিসিপ্যাল জুরিসডিকশন মানে হচ্ছে পৌর এলাকার 22 নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা। আই রিগ্রেট টু সে, আমি দুঃখের সঙ্গে জানাই যে রিসেন্টলি ডেঙ্গু হ্যাজ ব্রোকেন আউট অ্যাজ অ্যান এপিডেমিক ইন আওয়ার লোকালিটি, সাম্প্রতিকভাবে বা সাম্প্রতিককালে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে আমাদের এলাকাতে মহামারী আকারে। মেনি হ্যাভ বিন অলরেডি হসপিটালাইজড, অনেককে ইতিপূর্বেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। দি নাম্বার অফ ডেঙ্গু DENGUE বানানটা খেয়াল করবে, ডেঙ্গু ভিকটিমস এটা হাইফেন দিয়ে ভিকটিমসটা করবে, ইজ ইনক্রিজিং ডে বাই ডে, এই ডেঙ্গুর যে সমস্ত ব্যক্তিরা শিকার হচ্ছে তাদের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। দি সিচুয়েশন মে বি আউট অফ কন্ট্রোল ইফ সাম কমন প্রিকশনারি মেজার্স আর নট টেকেন ইমিডিয়েটলি, এই অবস্থাটা একবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যদি কিছু সাধারণ কমন মানে সাধারণ প্রিকশনারি অর্থাৎ সতর্কতামূলক ব্যবস্থা, মেজার্স মানে ব্যবস্থা, আর নট টেকেন ইমিডিয়েটলি এখনই নেওয়া না হয়। ডার্টি গার্বেজ ইজ হিপড হিয়ার অ্যান্ড দেয়ার, নোংরা জঞ্জাল এখানে সেখানে জমা হয়ে আছে। দি ড্রেনস আর চোকড উইথ সুয়েজ, এই যে সমস্ত ড্রেনগুলো রয়েছে সেগুলো নর্দমাতে ভর্তি হয়ে রয়েছে। ডার্টি পন্ডস আর নট ক্লিয়ার্ড রেগুলারলি, যে বিভিন্ন নোংরা পুকুরগুলো রয়েছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না। ফর সাচ হেলথ হ্যাজার্ড সিচুয়েশনস, আর এরকম স্বাস্থ্যবিরোধী অবস্থার জন্যই দি ব্রিডিং অফ মসকুইটোস ইজ ইনক্রিজিং হাইলি, এই মশা মাছির যে জন্মটা সেটা আরও দ্রুত বেড়ে যাচ্ছে বা ভীষণভাবে বেড়ে যাচ্ছে, হাইলি মানে ভীষণভাবে বেড়ে যাচ্ছে। ইভিন ইন ডে টাইম দি নিউসেন্স অফ মসকুইটোস ইজ অ্যালার্মিং, এমনকি দিনের বেলায় এই মশার বিপদটা একটা আশঙ্কাজনক বা আতঙ্কজনক হয়ে যাচ্ছে, অ্যালার্মিং মানে এখানে আতঙ্কজনক হয়ে যাচ্ছে। দিস ইজ হাই টাইম টু টেক ফ্রুটফুল মেজার্স টু কোপ উইথ দি সিচুয়েশান, এটাই উপযুক্ত সময় একটা ফ্রুটফুল মেজার্স অর্থাৎ ফলপ্রসূ ব্যবস্থা নিতে হবে টু কোপ উইথ দি সিচুয়েশান, এই অবস্থাটার মোকাবেলা করতে। অ্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন শুড বি অর্গানাইজড, আর সচেতনতামূলক প্রচারেরও ব্যবস্থা করা উচিত। আই অন বিহাফ অফ অল দি রেসিডেন্টস, আমি সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে, যেহেতু তোমাকে অ্যাপ্লাই করতে বলছে সেই জন্যে সব ক্ষেত্রে এই ভাষাটা লেখা উচিত যে আই অন বিহাফ অফ অল দি রেসিডেন্টস, কারণ তোমার একার প্রবলেম নয়, এটা তোমার এলাকার প্রবলেম, সেই জন্য সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করছি, আই রিকোয়েস্ট ইউ টু ডু দি নিডফুল ইমিডিয়েটলি, প্রয়োজনীয় যা করার দরকার এখনই বা আশুভাবে করুন। থ্যাংক ইউ, এরকম প্রত্যেক ক্ষেত্রে অফিসিয়াল লেটারে থ্যাংক ইউ মাঝখানে লিখবে, কমা দেবে, দিয়ে ইয়োর্স ফেথফুলি। আমি এটা তোমাদের সুবিধা হবে বলে প্রত্যেকবার একই রকম স্ট্রাকচার করছি যাতে করে তোমরা সহজেই মনে থাকে বা লিখতে পারো। ইয়োর্স ফেথফুলি এবার কমা দেবে, দিয়ে নিজের নাম পুরো সই করতে হবে। এবার এখানেও সেই একই স্ট্রাকচার ডেটেড করে, এখানে যেহেতু তোমার বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি আমি একটা নাম দিয়েছি কাল্পনিকভাবে, তাহলে তুমি সেখানকারেরই বাসিন্দা হবে। ডেটের পরে কমাটা দেবে, দিয়ে বিষ্ণুপুর কমা বাঁকুড়া ডিস্ট্রিক্টটা নাম দিলে, দিয়ে অবশ্যই ডেটটা কিন্তু মোটেই ভোলা চলবে, মানে কাল্পনিক ডেট একটা সম্ভাব্য দিতে হবে, এবং তুমি যখন পরীক্ষা দেবে তার সেই সময়কার ডেট দেওয়াই ভালো। তাহলে সেইভাবে ডেট কিন্তু ভোলা চলবে না, কারণ ডেটবিহীন চিঠি কিন্তু মানে নম্বর খুব কমে যাবে। তাহলে সেই জন্যই এইখানে এরকমভাবে ডেটটা দিতে ভুলবে না। ডেটের জায়গাটা কেমনভাবে দিচ্ছি তোমরা একটু দেখে নাও, এইভাবে ডেটটা দেবে। এটা ফেব্রুয়ারি মানে FEB ডট বা ফুল স্টপ দিয়ে কমা দিয়ে 2024 এরকমভাবে দিলাম। এরপরে পরবর্তী তোমাদের একটা ইম্পর্ট্যান্ট রাইটিং আমি নিয়ে আসছি, পেজ নাম্বার এটা 62-তে আছে, যেটা আমার মনে হয়েছে তোমাদের জন্যে খুব ইম্পর্ট্যান্ট আর কি। তো যাই হোক তোমরা দেখো, এই রাইটিংটা আমি একটু পড়লেই বুঝতে পারবে। দেখো ওখানে বলা আছে যে রাইট এ লেটার টু দি ম্যানেজার অফ এ ন্যাশনালাইজড ব্যাঙ্ক অফ ইউর লোকালিটি আস্কিং হিম
টু স্যাংশন এড এডুকেশনাল লোন অ্যাট দি আর্লিয়েস্ট টু কন্টিনিউ ইউর হায়ার স্টাডিজ। তাহলে তোমরা বুঝতেই পারছো যে একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজারকে একটা দরখাস্ত লিখতে হবে একটা শিক্ষামূলক যে লোন দেওয়ার জন্যে, যাতে করে তুমি উচ্চ পড়াশোনা বা তোমার পড়াশোনাটা চালিয়ে যেতে পারো আর কি। তো এরকমভাবে করতে পারো যে টু দি ব্রাঞ্চ ম্যানেজার, এখানেও সেই বারবার বলছি সব কাল্পনিক ঠিকানা, এগুলো কোনো অস্তিত্ব নাও থাকতে পারে, কিন্তু মানে ঠিকানাটা এইভাবেই তোমাদেরকে লিখতে হবে, টু দি ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এখানে আমি একটা কাল্পনিকভাবে নাম দিয়েছি গেলিয়া, বাঁকুড়া। এবারে দেখো সাবজেক্টটা কি না, অ্যাপ্লিকেশন ফর স্যাংশনিং অ্যান্ড এডুকেশনাল লোন, অর্থাৎ একটা শিক্ষা খাতে লোন স্যাংশন করার জন্য দরখাস্ত। তো মোস্ট এইভাবে শুরু করবে, প্রত্যেক ক্ষেত্রেই প্রায় একই রকম শুরুটা, এরকম স্যার লিখে ঠিক যেমনভাবে স্ট্রাকচারটা লিখেছি, এই স্ট্রাকচারটা কিন্তু অত্যধিক গুরুত্বপূর্ণ। ঠিক ঠিকানাটা কেমনভাবে লিখেছি, তারপরে এখানে স্যার লিখে কমাটা দেবে, দি মোস্ট রেসপেক্টফুলি আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই এম এ পুয়ার বাট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। উপযুক্ত শ্রদ্ধা সহকারে আপনাকে জানাই যে আমি গরিব কিন্তু মেধাবী ছাত্র। দিস ইয়ার আই হ্যাভ পাসড দি এইচএস এক্সাম উইথ 94% মার্কস ইন এগ্রিগেট। এবছর আমি উচ্চ মাধ্যমিকে 94% নম্বর পেয়ে পাস করেছি। আই হ্যাভ র্যাঙ্কড 97th ইন দি মেরিট লিস্ট অফ জেইই ইন মেডিকেল ক্যাটাগরি। এগুলো সব কাল্পনিকভাবে যে আমি এবারে জয়েন্ট এন্ট্রান্সে 97 র্যাঙ্ক করেছি। অ্যান্ড আই অ্যাম সিকিং অ্যাডমিশন ইন অ্যান এমবিবিএস কোর্স ইন এ প্রাইভেট ইনস্টিটিউশন। একটা বেসরকারি প্রতিষ্ঠানে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আমি আবেদন করেছি বা ভর্তি হতে চাইছি। দি সেশন উইল স্টার্ট ইন 2 months, 2 মাসের মধ্যেই সেশনটা শুরু হবে। মাই ফাদার ইজ এ স্মল বিজনেসম্যান ইন দি সেম লোকালিটি। এই একই এলাকাতেই আমার বাবা হচ্ছেন একজন ক্ষুদ্র ব্যবসায়ী। হি ক্যান হার্ডলি অ্যাফোর্ড দি ফ্যাট অ্যামাউন্ট অফ দি টোটাল কোর্স ফিস। এই পুরো যে কোর্সের ফিস, তার সেই মোটা অঙ্কের পুরো কোর্স ফিসটা বাবা দিতে অসমর্থ বা বাবা কদাচিৎ দিতে পারবে, মানে পারবে না। আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, এরকম পরিস্থিতিতে আই আর্নেস্টলি রিকোয়েস্ট ইউ, আমি আন্তরিকভাবে স্বনির্বন্ধ অনুরোধ করছি আপনাকে, টু স্যাংশন অ্যান এডুকেশনাল লোন অফ ₹5 লাখ ইন মাই ফেভার অ্যাট দি আর্লিয়েস্ট। আমি 5 লাখের লোন, একটা শিক্ষামূলক লোন স্যাংশন করার জন্য আমার ফেভারে বা আমার অনুকূলে স্যাংশন করার জন্য আপনাকে স্বনির্বন্ধ অনুরোধ করছি। টু পারসু মাই, এটা পারসু PURSUE, পারসু মাই হায়ার স্টাডিজ, আমি যাতে করে উচ্চশিক্ষা চালিয়ে যেতে পারি। অ্যান্ড বিল্ড এ ব্রাইট কেরিয়ার, একটা বেশ উজ্জ্বল ভবিষ্যৎ আমি গড়তে পারি। অল দি নেসেসারি ডকুমেন্টস ইনক্লুডিং অল মাই অ্যাকাডেমিক সার্টিফিকেটস অ্যান্ড দি প্রসপেক্টাস অফ দি কলেজ আর অ্যাটাচড। আমার সমস্ত প্রয়োজনীয় যে সমস্ত নথিপত্র লাগবে এবং তার সঙ্গে শিক্ষামূলক যে সমস্ত শংসাপত্র রয়েছে সেগুলো বা কলেজের প্রসপেক্টাসও এর সঙ্গে অ্যাটাচড করে দিচ্ছি ফর ইওর কাইন্ড ভেরিফিকেশান, আপনার ভেরিফিকেশানের জন্য। প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড, দয়া করে প্রয়োজনীয় জিনিসটা করবেন। থ্যাঙ্কিং ইউ, ইয়ার্স ফেথফুলি, সেই সব ক্ষেত্রেই একই রকম, ইয়ার্স ফেথফুলি পর কমা দিয়ে এবারে নিজের নামটা সই করবে। আর এই ক্ষেত্রে তোমরা ডেটেড করে, আমি একটা সম্ভাব্য লিখেছি গেলিয়া, বাঁকুড়া, বলে আমি বারবার বলছি ঠিকানা ডেট সব কাল্পনিক, প্রত্যেকটা চিঠিতে আমি 2বার করে বলে দিচ্ছি, তোমরা কিন্তু এই ভুলটা করো না। এইটাই নকল করতে হবে তা নয়, তোমরা তোমাদের মতন করে করবে। তাহলে গেলিয়া, বাঁকুড়া, 4/2/2024, বারবার বলছি এগুলো সব তোমাদের মতন করে করবে। তো যাই হোক, এরপরে পরবর্তী আমি একটা ইম্পর্ট্যান্ট আবার রাইটিং নিয়ে আসছি, তোমরা এটা পাবে পেজ নম্বর 88। দেখো সেখানেও তোমাদের বিডিও সাহেবকে একটা দরখাস্ত করতে হবে, যে কি নিয়ে সেটা না, সিঙ্কিং এ ডিপ টিউবওয়েল। তাহলে এখানে দেখো কি বলা আছে প্রশ্নটা আগে, যে রাইট এ লেটার টু দি বিডিও টু সিঙ্ক এ ডিপ টিউবওয়েল ইন ইউর লোকালিটি। তাহলে এইটা নিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হবে। তো তুমি এটা তো তোমার নিজের জন্য নয়, এটা তাহলে তোমার এলাকার সকলের জন্যই। তাহলে সেই ক্ষেত্রে তুমি কিভাবে করবে দেখো, আমি তোমার সুবিধার্থে বলে দিয়েছি। দেখো দি বিডিও প্রথমে লিখলে, তারপর কমাটা দেবে। এখানে একটা কাল্পনিকভাবে লিখেছি যে বাংলা ব্লক ডেভেলপমেন্ট অফিস,
এগুলো সবই কাল্পনিক, বারবার বলছি। দিয়ে এখানে বাংলা BANGLA, বাঁকুড়া। সাবজেক্ট কি না, অ্যাপ্লিকেশন ফর অ্যারেঞ্জমেন্টস টু সিঙ্ক এ ডিপ টিউবওয়েল। তোমাদের প্রশ্নটাতেই সাবজেক্টটা পেয়ে যাবে যে একটা ডিপ টিউবওয়েল খনন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থার জন্য দরখাস্ত, খনন করতে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য দরখাস্ত। তাহলে এখানে ঠিক সোজাসুজি এরকম স্যার বলে লিখবে। প্রথম লাইন বারবার বলেছে, একটু ছেড়ে দিবে, আর কমাটা দিতে ভুলবে না। মোস্ট রেসপেক্টফুলি আই, এইটা কমা হবে না, মোস্ট রেসপেক্টফুলি আই কমা দিয়ে অন বিহাফ অফ অল দি রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি। আমি বারবার বলছি, যেগুলো কোনো পাবলিকের হয়ে তুমি অ্যাপ্লিকেশানটা করছো সেটা বারবার এইরকমভাবেই লিখতে হবে আর কি। তাহলে আই অন বিহাফ অফ অল দি রেসিডেন্টস অফ আওয়ার লোকালিটি ডু হিয়ার বাই ইনফর্ম দ্যাট উই আর সাফারিং এ লট ফর ওয়ান্ট অফ সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড প্রপার ইরিগেশন ফর ক্রপস ইন আওয়ার লোকালিটি। তাহলে উপযুক্ত শ্রদ্ধা সহকারে আমাদের এলাকার সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে আমি এত দ্বারা আপনাকে জানাই যে আমরা ভুগছি পর্যাপ্ত পানীয় জল এবং উপযুক্ত ফসলের জন্য উপযুক্ত সেচ ব্যবস্থার জন্য পর্যাপ্ত জলের অভাবে। তো তারপরে লিখবে যে উই দি ভিলেজার্স অফ ইন্দপুর ফাইন্ড ইট ডিফিকাল্ট, একটু গ্রামের নামটা দেওয়া ভালো বা যে এলাকার সেই নামটা দেওয়া ভালো, যে আমরা এই ইন্দপুরের বাসিন্দারা ফাইন্ড ইট ডিফিকাল্ট, এটা খুব কঠিন মনে হয়েছে আমাদের ক্ষেত্রে, টু গেট সাফিসিয়েন্ট ড্রিঙ্কিং ওয়াটার, উপযুক্ত জলটা পেতে বা প্রয়োজনীয় জলটা পেতে আমরা খুব কষ্ট বোধ করছি, বা আমাদের ক্ষেত্রে এটা কঠিন হয়ে দাঁড়াচ্ছে প্রয়োজনীয় পানীয় জলটা পেতে, স্পেশালি ইন হট সামার ডেজ, বিশেষ করে গ্রীষ্মকালের গরম দিনে। ক্রপস অলসো ফেল ডিউ টু টাইমলি ইরিগেশন, সময় মতো সেচের অভাবে আমাদের এই ক্রপস অর্থাৎ ফসল নষ্ট হয়ে যায়। পন্ডস অ্যান্ড ডিচেস বিকাম ড্রাই ইন অলমোস্ট অল দি সিজনস এক্সেপ্ট দি রেনি সিজন, বর্ষাকাল ছাড়া প্রায় সমস্ত ঋতুতেই যে পুকুর ডোবা রয়েছে সেগুলো শুকিয়ে যায়। দি পুয়ার ভিলেজার্স ক্যান নট অ্যাফোর্ড টু বিয়ার দি এক্সপেন্সেস ফর সিঙ্কিং ওয়েল অর টিউবওয়েল, এই গরিব গ্রামবাসীরা তারা পয়সা বহন করতে পারে না বা খরচটা বহন করতে পারে না এই কুয়া খনন বা এই টিউবওয়েল অর্থাৎ নলকূপ খননের জন্য যে খরচটা সেটা বহন করতে পারে নাই। দি সিচুয়েশান ইজ বিকামিং ডিপ্লোরেবল ডে বাই ডে, এই অবস্থাটা দিন দিন শোচনীয় হয়ে পড়ছে। আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, এরকম পরিস্থিতিতে আই অন বিহাফ অফ অল দি ভিলেজার্স অফ ইন্দপুর গ্রামের সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে রিকোয়েস্ট ইউ, আপনাকে অনুরোধ করছি, টু মেক অ্যারেঞ্জমেন্টস, প্রয়োজনীয় ব্যবস্থা নিতে, ফর সিঙ্কিং এ ডিপ টিউবওয়েল ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় একটা গভীর নলকূপ খনন করার জন্য, টু গিভ রিলিফ টু আস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব আমাদেরকে রিলিফের ব্যবস্থা দিতে, অর্থাৎ এই আমাদের কঠিন অবস্থাটা থেকে মুক্তি দেওয়ার জন্যে। যাই হোক, এরপরে দিয়ে থ্যাঙ্কিং ইউ করলে দিয়ে এরকম কমা দিয়ে তারপরে আবার সেই একই রকম ইয়োর্স ফেথফুলি পর কমা দেবে, দিয়ে নিজের নাম একটা কাল্পনিক নাম লিখবে নিজের মতন করে। তো আমি এখানে তোমাদের বারবার বলছি যে এরকম কাল্পনিকভাবে ডেটেড করে এখানে ধরো বাংলা তুমি ঠিকানা দিতে পারো, বাঁকুড়া 18 ফেব্রুয়ারি 2024, এগুলো তোমরা তোমাদের মতন করে ডেট ঠিকানা দেবে, প্রত্যেকটা ক্ষেত্রেই আমি বারবার বলছি। এরপরে পরবর্তী আমরা পেজ চলে যাব 126। এই 126এও দেখো একটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের রাইটিং রয়েছে, যেটা আমার মনে হয়েছে যে তোমাদের এবারের জন্য ইম্পর্ট্যান্ট, একটু দেখে নাও। প্রথমে কি বলেছে দেখো, 6 বিয়ে যে লেটারটা বলছে, রাইট এ লেটার টু দি অফিসার ইন চার্জ অফ দি লোকাল পুলিশ স্টেশন রিপোর্টিং দি থেফট অফ ইউর মোবাইল ফোন, অর্থাৎ থেফট বা লস যাই বলো তাই হবে। তাহলে দেখো এটা খুব অতি সংক্ষেপে করে দিয়েছি। কীরকমভাবে না, অ্যান অ্যাপ্লিকেশন টু দি ওসি ফর দি লস অফ ইউর স্মার্টফোন হতে পারে, আর থেফট অফ ইউর স্মার্টফোন তাও হতে পারে।
বা মোবাইল ফোন যাই বলো, ভাষাগুলো একটু এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল জিনিসটা এরকমই। তাহলে টু দি অফিসার ইনচার্জ যেভাবে লিখেছি এটা একটু লেখাটা খেয়াল করবে, অফিসারের পর একটু হাইফেন, তারপরে ইন, তারপর হাইফেন, তারপর চার্জ, মানে এখানে এই ইন কিন্তু স্মল লেটারে হবে, তারপর কমা দিয়ে গেলিয়া পুলিশ স্টেশন, এগুলো সব কিন্তু বারবার বলছি কাল্পনিক, বারবার বলছি এগুলো কাল্পনিক, তোমরা তোমাদের মতন করে লিখবে, বা এগুলো বাস্তবে অস্তিত্ব নাও থাকতে পারে, এই ঠিকানা নিয়ে বিভ্রান্ত হবে না। তারপরে দেখো সাবজেক্টটা দেখো, এটা শুধুমাত্র তোমাদের এই অ্যান্সার করার জন্য বা পরীক্ষায় তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য এগুলো সব করা হয়েছে, মানে এই ঠিকানাগুলো পরীক্ষা দেওয়ার জন্য শুধুমাত্র, তোমরা তোমাদের মানে বাস্তবে এর সঙ্গে কোনো মিল নাও থাকতে পারে। জিডিআর ফর দি লস অফ স্মার্টফোন, এগুলো সব জিডিআরই করতে হয়, মানে জেনারেল ডায়েরি রিপোর্ট আর কি, জিডিআরের সংক্ষিপ্ত পুরো নাম হচ্ছে জেনারেল ডায়েরি রিপোর্ট। আচ্ছা, তারপরে এরকম করবে, স্যার বললে দিয়ে ঠিক সোজাসুজি দিয়ে এখানে একটু কমা দিয়ে তারপরের লাইনটা, উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট আই হ্যাভ লস্ট মাই স্মার্টফোন, বা উল্টে যদি তোমার এরকম হয় যে চুরির ব্যাপারটাই থাকে তাহলে মাই স্মার্টফোন হ্যাজ বিন থেফট, যাই হোক যেটা হবে সেটা বললে। ইয়েস্টারডে কোথায় না, এবার ইয়েস্টারডে ইভিনিং অ্যারাউন্ড 6 PM, অর্থাৎ গতকাল সন্ধ্যায় ওই সন্ধ্যা 6টা নাগাদ, অ্যাট পারুল টি স্টল, এই পারুল চায়ের যে দোকান সেখানে, ইন কাটুল মার্কেট, কাটুলের বাজারে, আন্ডার ইয়োর জুরিসডিকশান, এই আপনার মানে এলাকাতে, ইয়োর জুরিসডিকশান কথাটার মানে হচ্ছে এলাকা আর কি, মানে আপনার অধীনস্থ এলাকাতে, কাটুলের বাজারে এই পারুল টি স্টলেতে সন্ধ্যা 6টা নাগাদ গতকাল আমার মোবাইলটা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, তোমরা যাই বলো তাই হবে। দি ডিটেলস অফ দি লস্ট আর্টিকেল আর অ্যাজ ফলোস, যে জিনিসটা হারিয়ে গেছে সেইটার আমি পুঙ্খানুপুঙ্খ বর্ণনাটা নিচে দিলাম। এবারে নেম অফ দি ব্র্যান্ড, মানে যে ব্র্যান্ডের তোমার মোবাইলটা সেটা আমি এখানে, এগুলো একটা কাল্পনিক, তুমি লিখবে, এগুলো আমি সব ব্ল্যাঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সব লিখবে। তারপরে সিম স্ট্যাটাস অ্যান্ড দি নাম্বারস, মানে তোমার কটা সিম ছিল সেগুলো, কিসের সিম সেগুলো দিলে, বা ফোন নাম্বারগুলো দিলে, এগুলো দিতে হবে, এগুলো মানে আমি এখানে ব্ল্যাঙ্ক রেখেছি, তোমাদের বসাবে তোমরা নিজেদের মতন করে। কালার, মোবাইলটা কোন কালারে সেটা দিলে, তারপর স্ক্রিন সাইজ, তোমাদের স্ক্রিনের মাপটা কত সেগুলো, মানে মোবাইল স্ক্রিনের মাপটা কত সেটাও দিলে সেটার। তারপরে ইয়ার অফ ম্যানুফ্যাকচারিং, একটা কাল্পনিক, এগুলো সব তোমরা কাল্পনিকভাবেই দেবে, কারণ এগুলো এক্সাক্ট আমি বারবার বলছি শুধু পরীক্ষা দেওয়ার জন্যে, পরীক্ষাতে তুমি যে ঠিকঠাক এইভাবে যদি কোনো দিন বাস্তবে ঘটনাটা ঘটে তোমরা যাতে করে সহজে লিখতে পারো, সেই জন্যই তোমাদেরকে এই প্র্যাকটিসটা করে রাখতে হবে, এবং পরীক্ষার জন্য তোমাদের ভালো পারফরমেন্স করে নম্বরও পেতে হবে, সেই জন্য এইভাবেই করা। এবারে করলে দিয়ে কি বললে, তারপরে আই অ্যাপিল টু ইউ টু লুক ইনটু দি ম্যাটার পার্সোনালি, আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে বিষয়টা একটু ব্যক্তিগতভাবে তদন্ত করবেন, সো দ্যাট যাতে করে দি লস্ট আর্টিকেল ক্যান বি ট্রেসড উইদাউট ডিলে, যে এই হারানো জিনিসটা খুঁজে পাওয়া যায় কোনো বিলম্ব ছাড়াই। প্লিজ ডু দি নিডফুল ইন দিস রিগার্ড, দয়া করে এই বিষয়টাতে যা করণীয় করবেন। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি পর কমা দিবে, দিয়ে নিজের নাম পুরো লিখবে, এগুলো সবই আমি ব্ল্যাঙ্ক রেখেছি তোমাদের মানে নিজের মতন করে করার জন্য, কিন্তু এই যে এইভাবে তোমরা কিন্তু বাকিটাও করবে। ডেটেড করলে দিয়ে এবারে তোমার ঠিকানাটা দিলে গেলিয়া, বাঁকুড়া, এই ক্ষেত্রে কিন্তু মোবাইল নাম্বারটা তোমার ভীষণ জরুরি, মানে যে মোবাইল নম্বরে তোমাকে কন্ট্যাক্ট করা যেতে পারে, সেই জন্যই এখানে কিন্তু একটা এরকম কন্ট্যাক্ট নাম্বার, মানে যে নাম্বারে, অর্থাৎ যেটা হারিয়ে গেছে সেই সিম ছাড়াও তোমাকে অন্য যে সিমে বা অন্য যে নম্বরে তোমার সঙ্গে যোগাযোগ করা যাবে সেরকম একটা নম্বর অবশ্যই দিতে হবে, তবে এগুলো সবই তুমি কাল্পনিকভাবে দেবে। এবারে এখানে দেখো ডেটটা অবশ্যই দিতে হবে, আমি ডেট বিভিন্ন ডেট দিয়েছি, কখনো অনেক আগেকার ডেট, কখনো পরের ডেট, এইভাবে বিভিন্ন ডেট দিয়েছি, তোমরা তোমাদের সময় মতো যে ডেটটা সুবিধা হবে সেই ডেটটা কিন্তু দেবে। তারপরে দেখো এটা পরবর্তী একটা পেজ আমি বলছি, যেটা হচ্ছে 136, এই 136এও আমার মনে হয়েছে তোমাদের এইটা ইম্পর্টেন্ট। দেখো কি বলা আছে যে রাইট এ লেটার, 6 বিটা দেখো, রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন অন দি ইনক্রিজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্ট, এই যে পথ দুর্ঘটনা সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে তার জন্য তোমার উদ্বিগ্নতা জানিয়ে একটা দৈনিক সংবাদপত্রের সম্পাদককে একটা চিঠি লিখতে হবে। তো কিভাবে লিখবে না, এরকম করে একটা কাল্পনিকভাবে এই ঠিকানাটা লিখবে, এরকমই ঠিকানাটা হওয়া উচিত যে টু দি এডিটর, দি টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার,
কলকাতা 7,01,000। ঠিক এরকমভাবেই ঠিকানাটা কাল্পনিক দেবে। এই ঠিকানাটা এরকম দিলেই হবে, তোমার এর জন্যে নম্বর কোনো কাটা যাবে না। ঠিক এরকম, কিন্তু এরকমভাবে দিতে হবে ঠিকানাটা। দেবে সাবজেক্ট এখানে বলে দিয়েছে রোড অ্যাক্সিডেন্টস, এরকম বলে দিলে। এবারে দেখো এর সোজাসুজি স্যার বলে লিখবে, দিয়ে কমাটা অবশ্যই দেবে। সব ক্ষেত্রে অফিসিয়াল লেটারে এরকম স্যার অথবা ম্যাডাম লিখে কমাটা দিতে হবে, একটা কমা দিতে হবে। তারপরে প্রথম লাইনে প্রথম অংশটা একটু ছেড়ে লিখতে হবে, তারপরে লাইনগুলো আবার ঠিক মার্জিনে সোজাসুজি চলে আসবে। প্লিজ অ্যালাউ মি লিটল পেস ইন ইউর এস্টিম ডেলি। সব ক্ষেত্রে এই সংবাদপত্র যখন লিখবে তখন এই ভাষাটা এইভাবে শুরু করবে, তাতে তোমাদের এটা কমন ভাষা, সব ক্ষেত্রে লাগানো যাবে, তোমার সুবিধাও হবে। তাহলে প্লিজ অ্যালাউ মি লিটল পেস ইন ইউর এস্টিম ডেলি। দয়া করে আপনার বহু প্রশংসিত দৈনিক সংবাদপত্রে আমাকে একটু জায়গা দেন। টু এক্সপ্রেস মাই অ্যাংজাইটি অ্যান্ড কনসার্ন। আমার উদ্বিগ্নতা বা উদ্বেগটা প্রকাশ করার জন্য কিসের না, অন দি ইনক্রিজিং নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস। এই যে পথ দুর্ঘটনার যে ক্রমাগত সংখ্যা বেড়ে যাচ্ছে তার উপরে। ইট ইজ এ ম্যাটার অফ গ্রেভ কনসার্ন। এটা একটা গভীর চিন্তার বিষয় যে a lot of accidents are happening due to reckless driving, crossing roads using mobile phones, driving with helmet or seat belt and violating traffic rules। তাহলে এই সব কারণে দিন দিন দুর্ঘটনার সংখ্যা বেড়ে যাচ্ছে। কী কী না, রেগলেস ড্রাইভিং অর্থাৎ বেপরোয়া গাড়ি চালানো, তারপরে রাস্তা পার হওয়া মোবাইল ফোন ব্যবহার করে, তারপরে হেলমেট না পরে গাড়ি চালানো, অথবা এই হেলমেট বা সিট বেল্ট ব্যবহার না করে গাড়ি চালানো, অথবা ভায়োলেটিং ট্রাফিক রুলস অর্থাৎ যে সমস্ত আমাদের ট্রাফিক রুল আছে সেগুলো লঙ্ঘন করাটার জন্য দুর্ঘটনা ঘটছে। পিপল আর ফাউন্ড ক্রসিং বিউজি রোডস অর এ রেলওয়ে লেভেল ক্রসিং প্লাগিং দি হেডফোন অফ দি মোবাইল ফোন ইনটু হিজ ইয়ার্স। এইরকম দেখা যাচ্ছে লোকেরা ব্যস্ত রাস্তা পার হচ্ছে অথবা রেলওয়ে লেভেল ক্রসিং পার হচ্ছে, কানে তাদের সেই মোবাইলের ইয়ারফোনটা কানে দিয়ে। সাচ কেয়ারলেসনেস, এই রকমের এই যে সাচ কেয়ারলেসনেস অর্থাৎ এরকমভাবে তাদের উপেক্ষাটা কসেজ রোড অ্যাক্সিডেন্টস। এরকমভাবে অগোছালো উপেক্ষা তাদের কারণে তাদের পথ দুর্ঘটনাগুলো ঘটছে। সাম ভেহিক্যালস ওপেন কম্পিট উইথ ইচ আদার অ্যান্ড কজ অ্যাক্সিডেন্টস। কিছু কিছু গাড়ি আবার কী করছে, নিজেদের মধ্যে একটু যেন প্রতিযোগিতা করছে পরস্পরের সঙ্গে এবং এইভাবে দুর্ঘটনা ঘটাচ্ছে। পিপল ওপেন ভায়োলেট ট্রাফিক রুলস, লোকেরা প্রায়ই যে পথ চলার নিয়ম আছে ট্রাফিক রুলস সেগুলো ভায়োলেট করছে, লঙ্ঘন করছে। দে টার্ন এ ডিফ ইয়ার টু দি ট্রাফিক পুলিশ, তারা ট্রাফিক পুলিশের কোনো কোথায় কর্ণপাত করছে না। নেগলিজেন্স অ্যান্ড কেয়ারলেস, এরকম অবহেলা বা অসতর্কতা অফ সাম পিপল, কিছু লোকের, ইজ দি রুট কজ অফ অ্যাক্সিডেন্টস। এই কিছু লোকের অসতর্কতা বা অবহেলাই হচ্ছে এই দুর্ঘটনার মূল কারণ। অ্যাজ এ রেজাল্ট মেনি ভ্যালুয়েবল লাইভস আর লস্ট ইররিপেয়ারেবলি। এটা বানানটা খেয়াল করবে, ইররিপেয়ারেবলি অর্থাৎ রিপেয়ার থেকে ইররিপেয়ারেবলি, মানে অপূরণীয়ভাবে। অর্থাৎ এর ফলে অনেক মূল্যবান প্রাণ হারিয়ে যাচ্ছে অপূরণীয়ভাবে, মানে কোনো প্রাণ হারিয়ে গেলে তার তো বিকল্প থাকতে পারে নাই। দিস ইজ হাই টাইম দি গভর্নমেন্ট অর দি অথরিটি কনসার্ন শুড এনফোর্স স্ট্রিক্ট লস টু ডিক্রিজ দি নাম্বার অফ রোড অ্যাক্সিডেন্টস। এটাই উপযুক্ত সময়, সরকার অথবা উপযুক্ত কর্তৃপক্ষের বলবৎ করা উচিত কঠোর আইন এই রোড দুর্ঘটনা বা পথ দুর্ঘটনার সংখ্যা কমাতে। অ্যাওয়ারনেস ক্যাম্পেনিং শুড অলসো বি ডান। আর সচেতনতামূলক যে অভিযান বা সচেতনতামূলক যে প্রচার সেগুলোও করা উচিত। থ্যাংকিং ইউ দিয়ে ধন্যবাদ জানিয়ে ইয়োর্স ফেথফুলি, এবং অবশ্যই সেই একই স্ট্রাকচার ইয়োর্স ফেথফুলি করে কমাটা দিয়ে নিজের নামটা সই করবে। আমি আবার বলছি, সেই নাম ঠিকানা সবই কাল্পনিক, ডেটেড জয়পুর বাঁকুড়া 18 ফেব্রুয়ারি 2024। সব ঠিকানা, ডেট, এগুলো নাম, এগুলো বারবার বলছি তোমাদের শুধুমাত্র পরীক্ষায় নম্বর পাওয়ার জন্যে। এবারে পরবর্তী আমি একটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের আইটি নিয়ে আসছি। এরপরে তোমাদের বারবার বলবো যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট এবং বেশ কয়েকটা পেজে রয়েছে সেরকম কিছু রাইটিং তোমাদের আমি এর মধ্যে করে দিয়েছি। আমারও মনে হয়েছে ইম্পর্ট্যান্ট এবং ঘন ঘন সেই পেজগুলো রয়েছে। এটা যেমন প্রাইস হাইক বা মূল্যবৃদ্ধি, এটা কিন্তু বহুদিনের, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট টপিক। তো যাই হোক, এইখানে দেখো পেজ নাম্বার 158, এখানে কিন্তু যে তোমাদের লেটারটা লিখতে বলেছে, দেখো রাইট এ লেটার টু দি এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেসিং ইয়োর কনসার্ন ওভার দি হাই প্রাইসেস অফ ফুয়েল স্পেশালি ফসিল ফুয়েল। মানে ওই
পেট্রোলজাত যে সমস্ত তেল টেল রয়েছে, অর্থাৎ পেট্রোল, ডিজেল ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আওয়ার ডেলি লাইফস। তাহলে এইভাবে তোমাদের যদি ইয়ে করতে হয়, তাহলে প্রথমে কিন্তু আমি বারবার বলছি প্রাইস হাইক মানে সব ক্ষেত্রে, মানে সব জিনিসেরই যে মূল্যবৃদ্ধি সেইটা একটা তোমরা একসঙ্গে করে নেবে বা একটা জেনারেল সেন্সে করবে। আমি একটু প্রায় জেনারেল সেন্সে, কিন্তু এখানে যা প্রশ্নটা আছে সেই অনুযায়ী বলাও আছে, তোমরা একটু উত্তরটা খেয়াল করে দেখো। যে টু দি এডিটর করলে দি টেটসম্যান, কলকাতা 7,01,000 এরকম ঠিকানা করে দিতে পারো। দি সাবজেক্ট কি, দি স্পাইরেলিং প্রাইসেস অফ অল এসেনশিয়াল কমোডিটিস। এবারে ইনক্লুডিং পেট্রোলিয়াম প্রোডাক্টস করেও দিতে পারো, তাহলেও হবে ইনক্লুডিং পেট্রোলিয়াম প্রোডাক্টস, তার মানে তোমাদের ওই যে ফসিল ফুয়েল ইত্যাদি যেগুলো সব বলছে সব চলে আসবে, সেটাও হতে পারে। তো যাই হোক, মানে সাধারণত এই টপিকটাই মানে মূল্যবৃদ্ধি পড়বে, কিন্তু পেট্রোলিয়াম প্রোডাক্টটাই যে ঠিক ঠিক নামটি লেখা থাকবে এরকম নাও থাকতে পারে, সেই জন্য ইন জেনারেল সেন্সই করা। তবে দেখো তোমরা, আর পেট্রোলিয়াম প্রোডাক্টের নাম দেওয়া আছে কীভাবে মূল বডিতে, তোমরা দেখো। প্লিজ অ্যালাউ মি লিটল পেস ইন ইউর এস্টিম ডেলি, সেই একই রকমের ভাষা আমি দিয়েছি যাতে করে তোমাদের সুবিধা হয়। কিছু কিছু ক্ষেত্রে একই রকমের ভাষায় দেওয়া আছে যে প্লিজ অ্যালাউ মি লিটল পেস ইন ইউর এস্টিম ডেলি, তোমার বহু প্রশংসিত, আপনার বহু প্রশংসিত দৈনিক সংবাদপত্রে একটু জায়গা দেন, টু এক্সপ্রেস মাই কনসার্ন, আমার উদ্বিগ্নতা প্রকাশ করতে, অ্যাবাউট দি স্পাইরেলিং প্রাইসেস অফ অল এসেনশিয়াল কমোডিটিস, সমস্ত প্রয়োজনীয় যে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী রয়েছে তার ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির জন্য। তো প্রাইসেস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্ডস ডিউ টু কন্টিনিউয়াস হাইক ইন দি প্রাইসেস অফ পেট্রোল প্রোডাক্টস ইনক্লুডিং পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি গ্যাস। তাহলে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বেড়ে যাচ্ছে বা মূল্য বৃদ্ধি পাচ্ছে বাই লিপস অ্যান্ড বাউন্ডস, মানে দ্রুত গতিতে। ডিউ টু কী জন্যে না, কন্টিনিউয়াস হাইক অর্থাৎ ক্রমাগত বৃদ্ধি, মানে মূল্য বৃদ্ধি অফ পেট্রোলিয়াম প্রোডাক্টস, ওই পেট্রোলিয়ামজাত যে সমস্ত দ্রব্য সামগ্রী রয়েছে ইনক্লুডিং পেট্রোল, ডিজেল অ্যান্ড এলপিজি গ্যাস ইত্যাদির। ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিককালে দেখা গেছে প্রাইসেস অফ গ্রোসারি, ভেজিটেবলস, ক্লোথেস, মেডিসিনস আর সো হাই, এই সমস্ত মুদি দ্রব্য সামগ্রী বা শাকসবজি বা জামা কাপড়, ওষুধপত্র, এগুলোর দাম এত বেশি হয়ে যাচ্ছে যে দি পুয়ার অ্যান্ড দি মিডল ক্লাস পিপল ফাইন্ড ইট ডিফিকাল্ট টু মেক বোথ এন্ডস মিট, যে গরিব এবং মধ্যবিত্ত শ্রেণীর লোকেরা দেখছে তাদের ক্ষেত্রে খুব কঠিন হয়ে যাচ্ছে সংসার চালানো। টু মেক বোথ এন্ডস মিট, এই 5টা শব্দকে একসঙ্গে মানে করলে মানে হবে সংসার চালানো আর কি। দি রিসেন্ট ফ্লাডস অ্যান্ড লকডাউন হ্যাভ মেড দি সিচুয়েশান মিজারেবল, এই যে সাম্প্রতিককালে বন্যা বা লকডাউন হয়েছিল সেই জন্যে এই অবস্থাটাকে আরও মিজারেবল অর্থাৎ শোচনীয় করে তুলেছে। হার্ডশিপস অফ কমন পিপল হ্যাভ বিন বিয়ন্ড ডেসক্রিপশান, সাধারণ লোকেদের দুঃখ দুর্দশা বিয়ন্ড ডেসক্রিপশান অর্থাৎ অবর্ণনীয় হয়ে উঠেছে। দি পুয়ারার সেকশন অফ দি সোসাইটি ইজ ফাইটিং ফর সার্ভাইভাল, যে সমাজের যে গরিব শ্রেণীর লোকেরা তারা কিন্তু টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। আন্ডার সাচ সার্কামস্টেন্সেস, এরকম পরিস্থিতিতে দি গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস, সরকারের উচিত কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা ইমিডিয়েটলি, আশুভাবে বা খুব তাড়াতাড়ি, টু ব্রিং দি সিচুয়েশান আন্ডার কন্ট্রোল, এই অবস্থাটাকে নিয়ন্ত্রণে আনতে। যে থ্যাঙ্কিং ইউ করলে ইউএস ফেথফুলি, আবার সেই একই রকমভাবে ইউএস ফেথফুলি যেমন করছে প্রতিবার দিয়ে কমাটা দিয়ে এটা কিন্তু বারবার বলছি তোমরা তোমাদের নামে সই করবে। এগুলো সব কাল্পনিক কিন্তু এই যে ডেটেড এখানে আমি যেমন দিয়েছি দেখো কতুলপুর বাঁকুড়া 25/2/2023, এগুলো বারবার বলছি এগুলো সবই কিন্তু কাল্পনিকভাবে দেয়া, এটা তোমরা সেইভাবে তোমাদের মতন করবে। এটা আর একটা পেজে তোমরা পেয়ে যাবে 229 পাতাতে যখন যাবে তখনও দেখবে সেই একই রকমভাবে এই একই প্রশ্ন বা একই রকম উত্তরও তাই করবে। তাই যে এখানে দুটো পেজ তোমাদের লিখে দিয়েছি। এবারে পরবর্তী আমি তোমাদের একটা রিপোর্ট করব দুটো, যেগুলো কিন্তু অত্যধিক মানে ইম্পর্টেন্ট এবং ম্যাক্সিমাম পেজে পাচ্ছ। দেখো পেজ নাম্বার 77 পাবে, 207 পাবে, 262, 302। তো যাই হোক আমি এখানের একটা পেজ বার করছি, মানে ধরো আমি 207 পাতায় গেলাম, দিয়ে সেইখানে তোমরা দেখো যে এইটা কি বিষয়টা নিয়ে দেওয়া আছে। দেখো এখানে বলেছে যে রিসেন্টলি ইয়োর স্কুল অর্গানাইজড এ ফেয়ারওয়েল মিটিং অফ এ সিনিয়র টিচার। তাহলে এরকম একটা ফেয়ারওয়েল মিটিংতে এটা রিপোর্ট করতে গেলে কিভাবে এতক্ষণ তোমরা, আমি কিন্তু লেটারগুলো কি বেশি গুরুত্ব দিয়েছি, তো অনেকে রিপোর্টও সহজ হতে পারে, বা তোমরা রিপোর্ট লেটার দুটোই প্র্যাকটিস করে গেলে বা প্রেসি তো আছেই, তো
তবে তোমাদের যেটা সুবিধা হবে করবে। তো এইটা বারবার সমস্ত পেজে আসছে বলে এবং আমারও নিজের মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, সেই জন্য এটা করা হয়েছে। দেখো যে আমি এরকম প্রথমে রিপোর্ট করা মানে একটা হেডিং দেবো, তো স্কুলে হচ্ছে তাহলে সেইভাবে দেখো যে বগা হাই স্কুল হোল্ডস দি ওর্থ রিমেম্বারিং ফেয়ারওয়েল সেরিমনি, এরকম একটু বড় করে হেডিংটা হলেও এরকমভাবেই হেডিং দিতে হবে। তো দিয়ে এটা একটা আন্ডারলাইন করে দেবে, তাহলে হেডিং বলে বোঝাও যাবে এবং দেখতেও ভালো লাগবে। বগা হাই স্কুল হোল্ডস দি ওর্থ রিমেম্বারিং ফেয়ারওয়েল সেরিমনি। এবার এটাতে কিন্তু তোমার নামটা দেবে, কারণ তুমি রিপোর্ট করছো। এখানে দেখো আমি একটা হাইফেন দিয়ে এখানে একটা কাল্পনিক নাম দিয়েছি, তনিমা নন্দী, এখানে কাল্পনিক দিয়েছি, তুমি তোমার মতন করে দেবে। দিয়ে এবারে যে জায়গাতে অর্থাৎ তোমার স্কুলে এরকম তুমি রিপোর্টটা করছো, তাহলে সেইখানে নামটা দিলে, আমি যেমন এটা কাল্পনিকভাবে বলছি বগা, ব্যাকেটে একটু জায়গাটা যেহেতু ছোট জায়গা, সেখানে একটা বড় করে মানে তার অধীনস্থ যে বড় জায়গা পাশাপাশি রয়েছে বা যে বড় জায়গার অধীনে এইটা, সেটা নাম দেওয়া ভালো। আমি যেমন এখানে বাঁকুড়া দিয়েছি, যে বাঁকুড়ার অধীনে বগা, অর্থাৎ বাঁকুড়ার মধ্যেই বগা রয়েছে। তাহলে এবারে মার্চ 1, এটা কিন্তু 01 মানে 1 মার্চ। তো সাধারণত এরকম হয় যে মাস্টারমশাইরা রিটায়ার্ড করলে কোনো মাসের শেষের দিনটাতে রিটায়ার্ড হন আর কি। তো আমি এটা যদি ধরো ফেব্রুয়ারিতে রিটায়ার্ড করেছেন, তাহলে সেই জন্যই আমি তার পরের দিন মানে 28শে ফেব্রুয়ারি কি 29শে ফেব্রুয়ারি রিটায়ার্ড করেছেন, আমি সেজন্য মার্চ 1 করেছি আর কি, মানে 1 মার্চ। The farewell ceremony of Sudip Pal, a well-loved English teacher of Boga High School, was held yesterday in the school auditorium in a befitting manner. সহজ মানে বুঝতে পারছো যে একজন আমাদের সকলের ভালোবাসার মানুষ, ইংরেজি শিক্ষক মহাশয়, বগা হাই স্কুলের সুদীপ পাল মহাশয়, তার ফেয়ারওয়েল সেরিমনি অর্থাৎ বিদায় সম্ভাষণটা অনুষ্ঠিত হয়েছিল গতকাল আমাদের এই স্কুলের অডিটোরিয়ামে। ইন এ বিফিটিং ম্যানার অর্থাৎ উপযুক্ত ভাবে। দি সেরিমনি স্টার্টেড অ্যারাউন্ড 2 PM। এই অনুষ্ঠানটা শুরু হয়েছিল ওই দুপুর 2টোর দিকে। অল দি টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ অ্যাজ ওয়েল অ্যাজ দি স্টুডেন্টস অ্যাটেন্ডেড দি সেরিমনি। সমস্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানটাতে যোগদান করেছিল। দি লোকাল বিডিও, দি এসআই অ্যান্ড মেনি এডুকেশনিস্টস অ্যান্ড ডিগনিটারিস ওয়ার প্রেজেন্ট। স্থানীয় বিডিও সাহেব এবং এসআই সাহেব ও অন্যান্য শিক্ষাবিদ ও মর্যাদা সম্পন্ন ব্যক্তিরা ওয়ার প্রেজেন্ট উপস্থিত ছিলেন। টু পে দেয়ার ডিউ রেসপেক্ট, তাদের শ্রদ্ধা দান মানে শ্রদ্ধা প্রদান করতে বা শ্রদ্ধা প্রদর্শন করতে, টু দি আউটগোয়িং বিলাভেড টিচার, সেই আউটগোয়িং মানে আমাদের বিলাভেড টিচার অর্থাৎ আমাদের প্রিয় শিক্ষক মহাশয়কে শ্রদ্ধা জানাতে। উইথ গিফটস অ্যান্ড বুকেস অফ ফ্লাওয়ার্স, বিভিন্ন উপহার সামগ্রী ও ফুলের তোড়া ইত্যাদি দিয়ে। দি স্কুল সেক্রেটারি, দি হেডমাস্টার অ্যান্ড দি আদার ওয়ান্স ফোকাসড অন সুদীপ বাবুর সিনসিয়ারিটি। তো যাই হোক, এইখানে লাইনটা যদি তোমরা মানে বুঝতে, আশা করে যে মানে বুঝতে অসুবিধা নেই, আমি প্রত্যেকটা শব্দে মানে বলে দিচ্ছি, তবু তোমাদের মানে বুঝতে অসুবিধা হলে এখানটা আরেকবার হয়তো বলে দিলাম যে টু পে দেয়ার ডিউ রেসপেক্ট টু দেয়ার আউটগোয়িং বিলাভেড টিচার। এগুলো খুবই আমি সহজ মনে করছি। আউটগোয়িং মানে তোমরা জানো যে বিদায়ী প্রিয় শিক্ষককে গিফটস অ্যান্ড বুকেস অফ ফ্লাওয়ার্স, একটু উচ্চারণটা বুকে, মানে এখানটা আমি আরেকবার রিপিট করলাম যে ফুলের তোড়া ইত্যাদি উপহার সামগ্রী দিয়ে সেই বিদায়ী আমাদের প্রিয় শিক্ষককে শ্রদ্ধা জানাতে। দি স্কুল সেক্রেটারি, স্কুলের সেক্রেটারি সাহেব, দি হেডমাস্টার প্রধান শিক্ষক মহাশয়, অ্যান্ড দি আদার ওয়ান্স এবং অন্যরা ফোকাসড অন সুদীপ বাবুর সিনসিয়ারিটি, এই সুদীপ বাবুর আন্তরিকতার উপরে আলোকপাত করেন। আন্তরিকতা, লাভ অ্যান্ড অ্যাফেকশন ফর দি স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের প্রতি স্নেহ ভালোবাসা এবং আন্তরিকতার উপর এই সেক্রেটারি সাহেব স্কুলের এবং প্রধান শিক্ষক মহাশয় আলোকপাত করেন। দি গ্রেট অ্যান্ড রেসপেক্টেবল টিচার সুদীপ বাবু ডেলিভার্ড হিজ ফেয়ারওয়েল স্পিচ, সেই মহান শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় সুদীপ বাবু তার সেই বিদায়ী ভাষণ দিয়েছিলেন। উইথ টিয়ারফুল আইস, একদম সজল নয়নে, যেটা বলা হয় আর কি, মানে চোখে জল ভরা চোখে। হি উইপিংলি বেড অ্যাডু টু হিজ কলিগস, তিনি কাঁদতে কাঁদতে তার সহকর্মীদেরকে বিদায় দেন। অ্যান্ড ডিয়ার স্টুডেন্টস, এবং তার প্রিয় ছাত্রছাত্রীদের। এভরিওয়ান প্রেজেন্ট উইজড হিজ লং হ্যাপি অ্যান্ড পিসফুল রিটায়ার্ড লাইফ, উপস্থিত সকলেই তার
বিদায়ী, সুখী এবং শান্তিপূর্ণ রিটায়ার্ড লাইফ, অর্থাৎ অবসর জীবনের সুখী শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন আর কি প্রত্যেকে উপস্থিত সকালে। যাই হোক, এরপরে তোমাদের এরকম রিপোর্ট লেখা তোমাদের পক্ষে অনেকের খুব হয়তো ইজি হবে, তোমরা এরকম রিপোর্ট লিখতে পারো। তা আরেকটা রিপোর্ট করেছি যেটাও আমার মনে হয়েছে খুব ইম্পর্ট্যান্ট, সেটা তোমাদের পেজ নম্বর 183 এবং 251 রয়েছে। তো যাই হোক, এটাও আমার মনে হয়েছে যে ইম্পর্ট্যান্ট, অবশ্যই। তো তোমরা এরকম রিপোর্ট করলে আরও মানে রিপোর্টটা তোমাদের ভালো লাগলে আরও আমি অনেক রিপোর্ট করে দেবো। তো আপাতত তোমাদের যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট রিপোর্ট এবং লেটার সেগুলো নিয়ে ভিডিওটা বানিয়েছি। দেখো এবার এখানে কি রিপোর্টটা আগে একটু দেখে নিতে পারো, যে বলা আছে ইউর স্কুল হ্যাজ অবজার্ভ দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে by planting trees inside the school campus and a chosen neighboring area. You are present on the spot. Now write a report on the basis of the information collected by you. তাহলে তোমরা এইভাবে করতে পারো, যে আমি এখানে কাল্পনিকভাবে লিখেছি। দেখো, জয়পুর হাই স্কুল অবজার্ভস দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এবার এখানে আমি আবার বলছি যে একটু হাইফেন দিয়ে তোমার নামটা লিখবে। আমি একটা কাল্পনিক নাম লিখেছি, এটা যে ভাই তোমাল নন্দী। এবারে যে জায়গা থেকে তুমি রিপোর্টটা করছো ওখানেই রিপোর্টটা করছো স্কুলের জায়গাতেই, তাহলে সেখানে জয়পুর কমা দিয়ে জুন 6, অর্থাৎ তোমরা জানো যে 5ই জুন যদি ইয়েটা হয় ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, তাহলে তোমরা সেটাকে এটা 6 তারিখে রিপোর্ট করছো, সেরকম করা যেতে পারে, ডেটটা দেওয়া যেতে পারে। তাহলে দি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ওয়াজ সেলিব্রেটেড ইন জয়পুর হাই স্কুল অন 5th জুন উইথ গ্রেট গ্র্যান্ডার অ্যান্ড ফ্যানফেয়ার। তাহলে এই বিশ্ব পরিবেশ দিবস এটা পালিত হয়েছিল জয়পুর হাই স্কুলে 5ই জুন মহাসমারোহে। এ সেমিনার ওয়াজ অ্যারেঞ্জ টু ফোকাস দি ইম্পর্টেন্স অফ দি ডে। একটা সেমিনারেরও আয়োজন করা হয়েছিল এই দিনটার গুরুত্বের উপর আলোকপাত করতে। দি লোকাল ফরেস্ট রেঞ্জার ওয়াজ ইনভাইটেড অ্যাজ দি চিফ গেস্ট। স্থানীয় বনরক্ষী সাহেবকে এখানে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছিল। দি সেমিনার স্টার্টেড অ্যারাউন্ড 10 AM। এই সেমিনারটা সকাল 10টার দিকে শুরু হয়েছিল। আফটার এ শর্ট র্যালি, একটা শর্ট র্যালি অর্থাৎ ছোটোখাটো একটা র্যালি বা যেটা আমরা বলি শোভাযাত্রার পরে, ইন হুইচ যে শোভাযাত্রায় অল দি স্টুডেন্টস অ্যান্ড দি টিচার্স পার্টিসিপেটেড উইথ প্লেকার্ডস অ্যান্ড ফেস্টুনস, যেটাতে সমস্ত ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়রা অংশগ্রহণ করেছিলেন বিভিন্ন প্লেকার্ড ও ফেস্টুন ইত্যাদি নিয়ে। The headmaster delivered a fine speech highlighting the importance of keeping the environment clean and fresh. প্রধান শিক্ষক মহাশয় একটা সুন্দর বক্তৃতা দিয়েছিলেন এই পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর রাখার উপরে গুরুত্ব দিয়ে। হি ওয়াজ ফলোড বাই আদার ডিগনিটারিজ। তারপরে অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও সব বক্তৃতা দেন। all stressed the fact that the environment pollution is causing a great harm to our peaceful existence. সবাই এই গুরুত্বটা দেন বা সবাই এটার উপরে জোর দেন যে পরিবেশ দূষণ আমাদের প্রচণ্ড ক্ষতি করছে এই শান্তিপূর্ণ অবস্থানটাকে। দি রেসপেক্টেড ফরেস্ট রেঞ্জার অ্যাপিল টু অল টু প্ল্যান্ট মোর অ্যান্ড মোর ট্রিজ। এই শ্রদ্ধেয় বনরক্ষী সাহেব আমাদের সকলের কাছে আবেদন রেখেছিলেন যে আরও করে আরও বেশি গাছ লাগাতে। অ্যাট দি এন্ড অফ দি প্রোগ্রাম স্যাপলিংস ওয়ার ডিস্ট্রিবিউটেড অ্যামং স্টুডেন্টস। আর এই প্রোগ্রামের শেষে বিভিন্ন চারা গাছ ছাত্রছাত্রীদের মধ্যে বিতরণ করা হয়। অ্যান্ড এ নিউ প্লেজ ওয়াজ টেকেন, একটা এবং নতুন শপথ গ্রহণ করা হয় টু কিপ দি এনভায়রনমেন্ট ক্লিন অ্যান্ড গ্রিন, এই আমাদের পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবুজ রাখার। যাই হোক, এটা মোস্ট ইম্পর্ট্যান্ট বলে আমার মনে হয়েছে এই রিপোর্টের মধ্যে। এই দুটো রিপোর্টই খুব ইম্পর্ট্যান্ট। যাই হোক, আগেরটা বা এইটা, তো তোমরা কিন্তু এই রিপোর্টগুলো প্র্যাকটিস করতে পারো, এগুলো তোমাদের আসার চান্স আছে। এরপরে পরবর্তী আমি একটা পেজ চলে যাব যেটাও খুব ইম্পর্ট্যান্ট। এরকম তোমরা দুটো পেজে পাবে, 207 এবং 251। তো যাই হোক, আমি এখানে যে 51 এই পেজেতেই দেখো রয়েছে যে রাইট এ লেটার টু দি চেয়ারম্যান। রাইট এ লেটার টু দি চেয়ারম্যান কি বলা আছে দেখো, চেয়ারম্যান অফ ইউর মিউনিসিপ্যালিটি কমপ্লেনিং এগেনস্ট দি ইনস্যানিটারি কন্ডিশন অফ রোডস অ্যান্ড ড্রেনস ইন ইউর লোকালিটি। তাহলে তোমার এলাকায় যে অস্বাস্থ্যকর বিভিন্ন রাস্তাঘাট বা নালা নর্দমার অবস্থা, সেগুলো নিয়ে একটা অ্যাপ্লিকেশান করতে হবে তোমার ওই পৌরসভা চেয়ারম্যানকে। তো আমি এখানে সেইভাবে কাল্পনিকভাবে আবার বলছি, সব ঠিকানা মানে কাল্পনিক। টু দি চেয়ারম্যান দি জয়পুর মিউনিসিপ্যালিটি, জয়পুর বাঁকুড়া।
দিয়ে এরপর এগুলো মানে সম্পূর্ণভাবে নিজেদের মতন করে লিখবে। এবার সাবজেক্টটা কিনে ইনস্যানিটারি কন্ডিশন অফ রোডস অ্যান্ড ড্রেনস ইন দি লোকালিটি, তাহলে এইরকম সাবজেক্ট। এবারে সেইটা এরকমভাবে লিখো যে উইথ ডিউ রেসপেক্ট, উপযুক্ত শ্রদ্ধা সহকারে, আই অন বিহাফ অফ অল দি রেসিডেন্টস অফ ওয়ার্ড নম্বর 24 অফ ইউর মিউনিসিপ্যাল জুরিসডিকশন। তারপরে আমি আবার বলছি যে এটা তো তোমার একার সমস্যা নয়, তাহলে সকলের হলে, সকলের পক্ষ থেকে হলে এই ভাষাটা লিখবে যে কমা দিয়ে অন বিহাফ অফ অল দি রেসিডেন্টস, সমস্ত বাসিন্দা, অফ ওয়ার্ড নম্বর 24 অর্থাৎ 24 নম্বর আপনার মিউনিসিপ্যাল জুরিসডিকশন, মানে আপনার পৌর এলাকার 24 নম্বর ওয়ার্ডের সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে উপযুক্ত শ্রদ্ধা সহকারে আই বেগ টু ইনফর্ম ইউ, যে আপনাকে জানাই যে উই আর লিভিং ইন এ ডিপ্লোরেবল সিচুয়েশান, আমরা একটা শোচনীয় অবস্থার মধ্যে বাস করছি। দি সিওয়েজ সিস্টেম ইজ নট স্মুথ অ্যান্ড ওকে, এই যে নালা নর্দমার যে জল নিকাশি ব্যবস্থা সেটা স্মুথ নয়, অর্থাৎ স্বাভাবিকও নয়, এবং অ্যান্ড ওকে দুটো মানই একই, যে স্বাভাবিক এবং ঠিকঠাক নাই। দি ড্রেনস আর ডার্টি অ্যান্ড ওয়াটার লোভড, অর্থাৎ যে সমস্ত ড্রেন রয়েছে নর্দমা, নালা নর্দমা, সেগুলো নোংরা এবং জল জমে রয়েছে। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, দি নাম্বার অফ মসকুইটোস অ্যান্ড ফ্লাইস ইজ ইনক্রিজিং হাইলি, আর এর ফলে মশামাছির সংখ্যাটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে। গার্বেজ ইজ হিপড হিয়ার অ্যান্ড দেয়ার গিভিং ফাউল স্মেল, আর জঞ্জাল এখানে সেখানে গাদা করা রয়েছে, যার ফলে দুর্গন্ধ ছড়াচ্ছে। সাম পিপল আর সাফারিং ফ্রম ডিজিজেস লাইক ডেঙ্গু, ম্যালেরিয়া, ইটিসি, কিছু লোক এই ডেঙ্গু ম্যালেরিয়ার মতো রোগে ভুগছে ডিউ টু ইনস্যানিটারি কন্ডিশনস অফ রোডস অ্যান্ড ড্রেনস ইন আওয়ার লোকালিটি, আমাদের এলাকায় এরকম এই রাস্তাঘাট বা নালা নর্দমার অস্বাস্থ্যকর অবস্থার জন্যে। রেগুলার ক্লিনিং অফ ড্রেনস অ্যান্ড ডিসপোজাল অফ গার্বেজ মাস্ট বি ডান, এই নিয়মিতভাবে ড্রেনগুলো নর্দমা পরিষ্কার করতে হবে এবং জঞ্জালগুলোকে সরাতে হবে, ডিসপোজাল মানে সরাতে হবে, মাস্ট বি ডান অবশ্যই করতে হবে। টু গিভ আস রিলিফ, আমাদেরকে মুক্তি দিতে, ফ্রম দি হেলথ হেজার্ড সিচুয়েশান, এই অস্বাস্থ্যকর হেলথ হেজার্ড মানে স্বাস্থ্যবিরোধী অর্থাৎ অস্বাস্থ্যকর অবস্থা থেকে মুক্তি দিতে। আই অন বিহাফ অফ অল দি রেসিডেন্ট, সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে আই অন বিহাফ অফ অল দি রেসিডেন্টস ড্র ইউর কাইন্ড অ্যাটেনশান, আমি সমস্ত বাসিন্দাদের পক্ষ থেকে আপনার মনোযোগকে আকৃষ্ট করছি। টু সাচ এ গ্রেভ সিচুয়েশান, এরকম একটা মানে গম্ভীর পরিস্থিতির দিকে। প্লিজ ডু দি নিডফুল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, দয়া করে যা করণীয় তা করুন যত দ্রুত সম্ভব। দিয়ে থ্যাঙ্কিং ইউ করলে তোমরা, তারপরে এরকম কমা দিলে, দিয়ে ইউর্স ফেথফুলির পরে আবার বলছি সেরকম কমা দিতে হবে, কমা দিয়ে এবারে নিজের নামটা সই করলে, আর এইদিকেও সেই একই স্ট্রাকচার ডিটেল করে দিয়ে এরপরে তোমার পৌরসভায় মানে যে এলাকায় সেই জায়গার নাম দিলে, যে জয়পুর তুমি যে জায়গায় বসবাস করো, জয়পুর, বাঁকুড়া, মানে সব কাল্পনিক, বারবার বলছি ডেট কিন্তু মোটেই ভোলা চলবে না, এটা কাল্পনিকভাবেই ডেট দেওয়া আছে, তোমরা কিন্তু হাজারবার বলছি ডেট কোনোভাবেই ভুলবে না। যাই হোক, পরবর্তী আমি আবার একটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের একটা অ্যাপ্লিকেশান নিয়ে এসেছি, এটা পাবে তোমরা 273 অর্থাৎ 273-তে দেখো এখানে একটা বলা আছে যে রাইট এ লেটার টু দি অফিসার ইন চার্জ অফ ইউর লোকাল পুলিশ স্টেশন ফর দি লস অফ ইউর ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, মানে আমি তোমাদের একটু আর একটু ভালো রকমভাবে করে দিয়েছি, একবার হুবহু ওই শব্দটাই যে তোমার পরীক্ষায় থাকবে তা তো নয়, তবে ওই ধরনের থাকতে পারে বা থাকবে, এবং আমার মনে হয়েছে, তবে একটা দুটো শব্দ বা মানেটা চেঞ্জ থাকতে পারে। যাই হোক, টু দি অফিসার ইন চার্জ, এরপরে এটা ঠিক যেমনভাবে অফিসার ইন চার্জ লিখছি এইভাবে কিন্তু লিখবে, এটা কিন্তু বারবার বলেছি আমি যে অফিসারের পর হাইফেন দিয়ে ইন, তারপরে আবার হাইফেন দিয়ে চার্জ, এরকম কিন্তু লিখবে, দিয়ে কমাটা দেবে। এটা আবার বলছি এটা কাল্পনিক, একবারেই কাল্পনিক, শুধুমাত্র তোমাদের পরীক্ষার জন্যে এই রকম নাম ঠিকানা দেওয়া আছে, এগুলো কিন্তু বাস্তবে অস্তিত্ব নাও থাকতে পারে, আর এগুলো শুধুমাত্র পরীক্ষা দেওয়ার জন্য, এগুলো সব কাল্পনিকভাবে তোমাদের এই লেটারগুলো তৈরি করা, সেই জন্য এখানে নাম ঠিকানা ডেট সম্পূর্ণভাবে কাল্পনিক, এর সঙ্গে ঠিকঠাক বাস্তবে মিল নাই বা মিল নাও থাকতে পারে। তারপর দেখো জিডিআর ফর দি লস অফ মাধ্যমিক মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অ্যালং উইথ আদার ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস, মানে এখানে তো ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস বলেছে, তাহলে আমি এরকম করেই সব করেছি আর কি, যে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ
জিনিসপত্র সব হারিয়ে গেছে, তার জন্য জিডিআর করা হচ্ছে, বা লোকে অনেকে সংক্ষেপে বলে জিডি করা। তো যাই হোক, জার্নাল ডায়েরি রিপোর্ট আমি এর আগেই বলেছি। এরপর দেখো স্যার করলে উইথ ডিউ রেসপেক্ট আই বেগ টু ইনফর্ম ইউ দ্যাট, উপযুক্ত শ্রদ্ধা সহকারে আপনাকে জানাই যে আই অ্যাম এ রেসিডেন্ট অফ রাজগ্রাম আন্ডার ইউর পুলিশ স্টেশন, আপনার এই থানার অধীনে রাজগ্রামের আমি একজন বাসিন্দা। ইয়েস্টারডে আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক হোম ফ্রম মাই এক্সাম সেন্টার অ্যাট বিষ্ণুপুর, বিষ্ণুপুরের যে পরীক্ষা কেন্দ্র সেখান থেকে আমি গতকাল ফিরছিলাম ইন এ পাবলিক বাস, একটা পাবলিক বাস মানে সরকারি গাড়িতে, নেমলি কল্পনা, সেখানে সেই গাড়িটার নাম হচ্ছে কল্পনা, ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলায়। হোয়েন আই গট ডাউন ফ্রম দি বাস, যখন আমি বাস থেকে নামলাম, আই ফাউন্ড টু মাই আটার ডিসমে, চরম আতঙ্কিত হয়ে আমি দেখলাম দ্যাট মাই ব্ল্যাক পিট্ঠু ব্যাগ ওয়াজ মিসিং, যে আমার কালো পিট্টু ব্যাগটা হারিয়ে গেছে। ইন দি ব্যাগ দেয়ার ওয়ার মাই মাধ্যমিক মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড সাম আদার ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস অ্যালং উইথ পেনস অ্যান্ড পেন্সিলস, এবং সেই ব্যাগটাতে আমার মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং কিছু অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজ ছিল, তার সঙ্গে ছিল পেন, পেন্সিল ইত্যাদি ছিল। লেটার পরে আই কন্ট্যাক্টেড দি পার্সোনেল অ্যাট দি বাস ডিপো, বাস ডিপোর যে কর্মচারীরা রয়েছে, পার্সোনাল মানে PRSONNEL মানে কর্মচারীদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম, অ্যান্ড ইনফর্ম দেম অ্যাবাউট দি লস, এবং তাদের এই হারিয়ে যাওয়াটা সম্পর্কে তাদেরকে আমি জানিয়েছিলাম। বাট দে কুড নট টেল এনিথিং অ্যাবাউট ইট, কিন্তু তারা এটা সম্পর্কে আমাকে কিছুই বলতে পারেনি। আই সট হেল্প ফ্রম সাম আদার প্যাসেঞ্জার্স অফ দি বাস টু ফাইন্ড দি ডকুমেন্টস বাট ইন ভেন, আমি অন্যান্য কিছু বাসের যাত্রীদের সাহায্য নিয়ে ব্যাগটা বা কাগজপত্রগুলো খোঁজার চেষ্টা করেছিলাম, কিন্তু বৃথা, বাট ইন ভেন মানে কিন্তু বৃথা। আই উড রিকোয়েস্ট ইউ, আমি আপনাকে অনুরোধ করব, টু কাইন্ডলি রেজিস্টার এ ডায়েরি ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে একটা ডায়েরি একটু লিপিবদ্ধ করতে, অ্যান্ড ইনভেস্টিগেট অ্যাবাউট ইট, এবং এটা নিয়ে তদন্ত করতে, ফর দি রিকাভারি, যাতে করে এগুলো উদ্ধার হয় সেই নিয়ে। থ্যাঙ্কিং ইউ, ইয়োর্স ফেথফুলি। এবারে এইখানে ঠিকানাটা তুমি ডিটেলস দেবে, কারণ ঠিকানাটা তো খুব জরুরি দেয়া। ইয়োর্স ফেথফুলি দিয়ে তুমি অবশ্যই, তোমাকে সই তো করতেই হবে, সেই জন্য ইয়োর্স ফেথফুলি পরে তুমি পুরো সই করবে। এবারে তোমার পুরো ঠিকানাটা দেবে, যেমন ধরো আমি এখানে দিয়েছি কাল্পনিকভাবে, আমি বারবার বলছি সব কাল্পনিক নাম, ঠিকানা বা ডেটগুলো, এলে ভিলেজযুক্ত পোস্ট রাজগ্রাম কমা দিলে, তারপরে PS গেলিয়া, ডিস্ট্রিক্ট বাঁকুড়া, মোবাইল নম্বর তো অত্যধিক জরুরি, কারণ মোবাইল নম্বর এখন যে কোনো ঠিকানার সঙ্গে মোবাইল নম্বরটা অত্যধিক জড়িত। মোবাইল নম্বর তোমরা তোমাদের মতন করে কাল্পনিক দেবে, আমি এখানে মোবাইল নাম্বার সেইভাবে দিইনি, তোমরা তোমাদের মতন করে দেবে, কিন্তু মোবাইল নম্বরে অপশান অবশ্যই থাকবে। তারপর এখানে ডেটেড করলে, তারপরে এখানে আবার যে জায়গা থেকে তুমি লিখছি, তাহলে রাজগ্রাম বাঁকুড়া। এবার ডেট তো তোমাকে বারবার বলছি কোনো লেটার ডেটবিহীন হবে না, ডেট আমি এখানে একটা কাল্পনিকভাবে দিয়েছি। যাই হোক, আমার পুরো টেস্ট পেপারটা এইচএসের ABTA 2023-24 যে টেস্ট পেপার, তার সমস্ত ইম্পর্ট্যান্ট রাইটিংগুলো আমি তোমাদের করে দিয়েছি। তো এরপরেও যদি তোমাদের অসুবিধা হয় যে কোনো ব্যাপারটা বোঝার বা কোনো রাইটিং সম্পর্কে তোমাদের যদি আরও কিছু বলার থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে আমি তোমাদের এই এইচএস নিয়ে যে সমস্ত ভিডিওগুলো দিচ্ছি বা অলরেডি দিয়ে রেখেছি, সেগুলো তোমরা সহজেই পাবে। তো যাই হোক, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরে এই সমস্ত ভিডিওর কন্টেন্টসগুলো দেখলে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।